আমি আজকে তোমাকে একটা কারণে ডেকেছি, সেটা হলো যে আমাদের যে উৎসব সূচিটা আছে সেই উৎসব সূচিটা সম্পর্কে না সবাই সব মানে পুরোটা জানে না। হ্যাঁ, অথচ আমরা প্রচার করছি, তাহলে সেক্ষেত্রে যদি একটা আলোচনা আমরা ছোট্ট করে করতে পারি তাহলে পরে কি হবে যে সবার মধ্যে একটা মানে একটা কি বলবো, এটার মধ্যে একটা তৈরি হবে যে হ্যাঁ এই দিনে এই করতে হবে, বা এই সপ্তাহটা এই রকম ভাবে আমরা এগোবো। তা তুমি একটু কাইন্ডলি পড়ে শোনাও কোন উৎসব সূচিতে বা কোন উৎসবটা কোন সময়টাতে হবে বা হওয়া উচিত, সেটা একটু শোনাও, তাহলে বিশ্ব মানবের কাছে একটা ধারণা পৌঁছায় আর কি। শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ বলো। জানুয়ারির 1 থেকে 15 তারিখ, আচ্ছা। এই 15 দিন হুম। আমরা উপহার প্রধান উৎসব হিসেবে পালন করব। উপহার প্রদান উৎসব। তার মানে যে সময়টাতে আমরা কাউকে কোনো একটা গিফট দেব, হ্যাঁ, বা ধরো কোনো একটা ভালো মানুষ তাকে আমরা একটা বই দিলাম, হ্যাঁ, অথবা কিছু গরিব মানুষ তাদেরকে আমরা এক বাটি খিচুড়ি আর তরকারি খেতে দিলাম, নিশ্চয়ই। বা কিছু একটা এমন কিছু জিনিস হ্যাঁ, যেটা আমাদের সামর্থ্য অনুযায়ী হয়, নিশ্চয়ই। বা যাদেরই সামর্থ্য অনুযায়ী হয় তারা যদি এগিয়ে আসে তাহলে উৎসবটা সাফল্য পাবে আর কি, হ্যাঁ, সফল হবে, তাই তো? হ্যাঁ, তাহলে জানুয়ারি গেল এইটা, হ্যাঁ। তারপরে ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারি। হ্যাঁ। ফেব্রুয়ারির 8 থেকে 14, আচ্ছা। এই 7 দিন হুম। প্রকৃতি ও পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ। মানে চারিপাশটা আমাদের যে ময়লা হয়ে থাকে হ্যাঁ, সেইটা নিয়ে আমরা তিতিবিরক্ত থাকি, হ্যাঁ, সেই অবস্থা থেকে আমরা যদি একটুখানি সৌন্দর্য মানে সৌন্দর্যায়ন হয় আর কি, সৌন্দর্য জিনিসটাকে আমরা বুঝতে পারি, হ্যাঁ, তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা কি রেখেছি বলো, তাহলে নামটা বলো। হ্যাঁ। প্রকৃতি ও পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ। আচ্ছা, ওটা হচ্ছে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি কত তারিখ থেকে কত তারিখ? 8 তারিখ থেকে 14 তারিখ। তারপরেরটা বলো। তারপরে মার্চ, আচ্ছা। মার্চের 25 তারিখ থেকে 31 তারিখ, এই 7 দিন আচ্ছা। প্রদর্শন বা প্রদর্শনী সপ্তাহ। মানে যে সময়টাতে যে কোনো মানুষের যে কোনো হাতের কাজ, হুম, বুঝতে পারছো, সেটা কোনো হাতের ধরো মাটির কোনো একটা বলো না ফুলদানি হতে পারে, হ্যাঁ, কোনো একটা ছবি আঁকা হতে পারে, যে কোনো কোনো কিছু। কোনো বাড়ির মহিলারা যে হাতের কাজ করেন বিভিন্ন রকম সেলাইয়ের কাজ সেটা হতে পারে, অথবা যে কোনো জিনিস তারা এসে আমাদের ওইখানে সেটা যে কোনো জায়গায় হোক, ধরো যে কোনো পাড়ার মধ্যে একটা নির্দিষ্ট স্থান থাকবে, সেখানে এসে তারা সেটা শো করতে পারবে। হ্যাঁ, আমরা জানতে পারবো যে পাড়ার মধ্যে এই ট্যালেন্টগুলো আছে, হ্যাঁ, নাহলে তো বুঝতে পারছি না আমরা যে কোন ট্যালেন্ট আমাদের পাড়ায় রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটা তাহলে কি গেল, প্রদর্শনী সপ্তাহ, হ্যাঁ। তাই তো? মার্চে তারপরে। প্রদর্শন বা প্রদর্শনী সপ্তাহ। হ্যাঁ। এবারে এপ্রিল। আচ্ছা। এপ্রিলের হ্যাঁ। 24 থেকে 30, আচ্ছা। এই 7 দিন হ্যাঁ। বৃক্ষরোপণ সপ্তাহ। দেখো, এটা সবচেয়ে বেশি প্রয়োজন, হ্যাঁ, কারণ গাছ ছাড়া আমাদের অস্তিত্বই ভাবা যায় না। হ্যাঁ, তাহলে গাছ যে অক্সিজেন দেয় তার জন্য তো আমরা একটা সময় বের করতে পারি, বের করতে হবে। নিশ্চয়ই। হ্যাঁ, মানে এটা যদি আমরা না বের করি তাহলে আমাদের সভ্যতাই টিকবে না। হুম, তা সেই জায়গায় দাঁড়িয়ে গাছ রোপণ করার জন্য বা বৃক্ষ রোপণ করার জন্য আমরা একটা সপ্তাহ রাখছি, যেখানে ধরো জায়গা আছে, এমন জায়গা কাউকে অবস্টাকেল করে নয়, কিন্তু যে জায়গাটায় আমরা কিছু গাছ পুঁতলে পরে গাছটা বড় হয়ে উঠবে, সুন্দর ফুল ফল দেবে, তার সাথে সাথে অক্সিজেন তো অবশ্যই দেবে, হুম, এবং যার জন্যই কিন্তু আমাদের গাছটা পোতা। বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় গাছ কমে যাচ্ছে, এটা চিন্তার ব্যাপার। হুম, তার সাথে সাথে আমাদের অস্তিত্ব তো সংকটজনক একটা জায়গায় যাচ্ছে না। হ্যাঁ, তা নিশ্চয়ই। গাছ যদি না থাকে তাহলে পরে কি আর হবে, সেই জন্যই এটা রাখা। তাহলে ওইটা কোন মাসটা গেল তাহলে? এপ্রিল। হ্যাঁ। এপ্রিলের 24 থেকে 30 তারিখ গেল 7 দিন বৃক্ষরোপণ সপ্তাহ। আচ্ছা, তারপরে? এবারে মে। হ্যাঁ। মের 25 থেকে 31, হ্যাঁ। এই 7 দিন হ্যাঁ। বিশেষ ধার্মিক স্থান ভ্রমণ সপ্তাহ। বিশেষ ধার্মিক স্থান ভ্রমণ সপ্তাহ। আচ্ছা, সেই সময়টাতে কি হবে? আমরা বিশেষ বিশেষ সব ধর্মের মানুষ আমরা মানে বিভিন্ন ধার্মিক স্থান ভ্রমণ করব। সেটা সেটা যে কোনো জায়গা হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। সেটা কোনো চার্চ হতে পারে, সেটা কোনো মন্দির হতে পারে, সেটা কোনো এমন মানুষের জায়গা হতে পারে সে ধর্মবিহীন, বা ধর্মর ব্যাপার নেই সেখানে, সে একটা মানুষ হিসেবে কোনো একটা মানে কোনো একটা কাজ রেখেছে পৃথিবীর বুকে, সেখানে আমরা যাব, গিয়ে তার কীর্তিটা বা তার মানসিকতা বা তার যে সৃষ্টিকর্ম সেটা আমরা দেখে আসবো, তাই তো? তারপরে বলো দেখি। আচ্ছা, এবারে যে জুন। আচ্ছা। জুনের 24 তারিখ থেকে 30 তারিখ, এই 7 দিন হ্যাঁ।
ঐতিহাসিক স্থান ভ্রমণ। দেখো আমাদের এখানে এটা তো আমরা অস্বীকার করতে পারি না, এই দেশ যে আমাদের দেশ বলো অন্যান্য দেশ বলো বিভিন্ন ঐতিহাসিক কার্যক্রমের মাধ্যমে স্বাধীন হয়েছে, বা ধরো বিভিন্নভাবে তারা একটা তাদের দৃষ্টান্ত স্থাপন করেছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা যদি ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করতে পারি তাহলে পরে আমরা জানতে পারবো। ধরো আমরা কোনো একটা বড় মানুষের সাহিত্যিকের বাড়িতে গেলাম, বা সাহিত্যিক ছাড়াও অন্যান্য যারা রয়েছেন তাদের কাছে গেলাম, তারা আমাদেরকে পথ দেখিয়েছেন কি করে আমরা স্বাধীনতাটাকে জানতে পারি, বুঝতে পারি, বা আমাদের সমাজ সচেতনতা কি করে বেড়ে উঠতে পারে, তাদের জায়গায় আমরা ধরো ভ্রমণ করলাম, তাই না? তাহলে তারপরে এবারে হচ্ছে জুলাই, হুম। জুলাইয়ের 25 থেকে 31 তারিখ, জুলাইয়ের 25 থেকে 31 তারিখ হুম। এই 7 দিন হুম। ধার্মিক কথা সপ্তাহ। আচ্ছা, আমার মনে হয় শব্দ দূষণের উপর একটা শব্দ থাকলে ভাই, শব্দ বলছি ওই বাইকটা কাদের জিজ্ঞেস করছে, ওটা তো আমাদের নয়। হ্যাঁ, যে কোনো জায়গায় বাইক দাঁড় করানোটা উচিত না অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাই না? এই ঠিকই দেখো তো। এটা দেখো ওই ওনারা হর্ন দিচ্ছেন আমাদের, আমরা আমাদের কাজের অসুবিধা হচ্ছে। অসুবিধা মানে ওই আর কি, আমি কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ তা যাক, এর মধ্যেও কাজ করতে হবে, বলো। হ্যাঁ, তাহলে আমি কি বললাম? ধার্মিক জুলাইয়ের, সপ্তাহ বলছিলে। হ্যাঁ, জুলাইয়ের 25 থেকে 31 তারিখ হ্যাঁ। এই 7 দিন ধার্মিক কথা সপ্তাহ। মানে এই সময়টাতে বিভিন্ন মানুষ ধর্মের ব্যাপারে বলবে আর আমরা শুনবো। হুম, ধরো ধর্মে তো বিভিন্ন মহামানুষ এসেছেন, হুম, মহাপুরুষ এসেছেন, তারা যদি কিনা কিছু কাজ করে গিয়ে থাকেন তাদের সম্পর্কে আমরা না হয় জানলাম, হ্যাঁ, বুঝতে পারছো? তারা যে ভাবনা চিন্তাগুলো রেখে গেছেন তার সম্পর্কে আমরা যদি জেনে নিজেদেরকে একটুখানি আরো সমৃদ্ধ করতে পারি। সমৃদ্ধ করতে পারি তাহলে ভালো না? আচ্ছা তারপরে আচ্ছা, এবারে যে আগস্টের 25 তারিখ থেকে 31 তারিখ হ্যাঁ, এই 7 দিন হ্যাঁ, দূষণ নিয়ন্ত্রণ সপ্তাহ। মানে সবচেয়ে বড় দূষণ ব্যাপার, নিয়ন্ত্রণ সপ্তাহ। হ্যাঁ এই যে দেখো দূষণের কথাতেই আসলো। এসেই একটা গেল। ধরো একটা ধরো না ব্যাপারটা কিরকম, যে এটা শুধু এক্ষেত্রে বলে না, যে কোনো ক্ষেত্রে দেখো বায়ু দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ, প্রত্যেকটা দূষণই কিন্তু মানুষের কাছে ক্ষতিকারক। হ্যাঁ, ঠিক আছে, মানব সভ্যতা কেন প্রত্যেকটা পশু পাখি প্রত্যেকের কাছেই দূষণ জিনিসটা হওয়াটা ঠিক না। তো এইটা থেকে মুক্ত হতে গেলে আমরা যদি কিছু একটা উপায় বের করতে পারি, আমরা অপ্রচলিত শক্তির দ্বারা যে সমস্ত ওই সোলার যে লাইট হয়, সোলার যে কুকিং যন্ত্র হয়, এগুলো যদি আমরা নিয়ে আসতে পারি সমাজের বুকে তাহলে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো, একটা নতুন পৃথিবী গঠিত হবে। তারপরে বলো দেখি। আচ্ছা, এবারে হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ থেকে 30 তারিখ হ্যাঁ। এই 7 দিন হুম। মনীষী সপ্তাহ পালন। দেখো পৃথিবীতে, দাঁড়াও, হ্যাঁ মনীষী সপ্তাহ পালন। আচ্ছা এটার মানেটা কি দাঁড়াচ্ছে? এটা ধরো তুমি কি মনে করো মনীষী সম্পর্কে, তোমার কি ধারণা বলো দেখি। যারা আমাদের মনীষী আছেন, যারা তাদের জীবনকে সেটা সেটা উৎসর্গ করেছেন সেটা সেটা আমাদের দেশকে উন্নত করতে। সেটা স্বাধীনতা সংগ্রামী হতে পারে, কবি হতে পারেন, সাহিত্যিক হতে হ্যাঁ। পারেন, কোনো একটা বড় অন্য বাপের মানুষ পরোপকারী যিনি তিনি হতে পারেন, মানে তাই না? যার শিক্ষাটা মানব কল্যাণের স্বার্থে এসেছে, সেই 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 আমাদের মনীষী। সেই মনীষীদের প্রত্যেককে আমরা ওই সময়টাতে, জরুরি নয় যে তার জন্মদিনটা ওই সময় হোক, বুঝতে পারলে, কিন্তু আমরা আমাদের মতো করে আমাদের তরফ থেকে তাদের উদ্দেশ্যে মানে শ্রদ্ধা জানাবো, বুঝতে পারছো তো? সেরকম ভাবে একটা রাখার কথা ভাবা হয়েছে, তাই তো? এটা কত তারিখ থেকে কত তারিখ বললে? হ্যাঁ, মনীষী সপ্তাহ পালন হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ থেকে 30 তারিখ এই 7 দিন। আচ্ছা আর তারপরে যাও। তারপর হচ্ছে অক্টোবরের 21 তারিখ থেকে 31 তারিখ হ্যাঁ। এই 11 দিন ধর্ম মেলা। আচ্ছা ধর্মমেলার ধর্মমেলা। কেন? তো যেখানে ধর্মমেলা আমরা যা ধারণ করি তাই ধর্ম। ধরো আমাদের যে কোনো রকম মানসিকতা থেকে শুরু করে আমাদের আচার আচরণ সব কিছুই ধর্মের অধীনস্থ। তা সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মমেলা মানে হচ্ছে যেখানে সব কিছু জিনিস থাকতে পারে, সেখানে কোনো একটা মাটির পুতুলও থাকতে পারে, আবার ধরো কোনো রকমভাবে এই যে বই প্রদর্শনী হচ্ছে সেইগুলোও থাকতে পারে, যে কোনো জিনিস নিয়ে ওইখানে বসা যাবে, এই রকম একটা ভাবনা চিন্তা আমরা করছিলাম একটা সময়। সেই জায়গা থেকে এই ধর্মমেলার আর কি পদার্পণ। তা আমার মনে হয় সেখানে কোনো ধর্মের বিভেদ থাকবে না, সেই ধর্মমেলাতে যে কোনো মানুষ তার প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করতে পারবেন, সেরকম একটা নির্দিষ্ট স্থানে সবাই সেই স্থান প্রোভাইড করব, এবং সেটা কিছুদিনের জন্য বা ওই যে তুমি সময়টা বললে তার মধ্যে হবে আর কি। ধর্মমেলা হচ্ছে অক্টোবরের 21 থেকে অক্টোবরের 31, 11 দিন। আচ্ছা, আর কি আমরা সেরকম ভাবে চেষ্টা করব।
এটা এটা তো বড় উদ্যোগের প্রয়োজন। এটা যারা বড় বড় মানুষ আছেন তারা করলে পরে এটা বরঞ্চ ভালো হয়। হ্যাঁ। আমরাও তবু নিজেদের তরফ থেকে একটা ভাবনা তো নিয়ে আসতে পেরেছি। এবার দেখা যাক মানুষ যদি সেরকমভাবে এগিয়ে আসতে পারে, ভাবতে পারে, আমরা একটা নতুন পৃথিবী গড়তে পারি, তাই না? হুম। ধর্মমেলা হলো তো, এবারে তাহলে অপ্রচলিত শক্তি সপ্তাহ বলো তুমি তাহলে। শুরু করছি। হ্যাঁ, বলুন। বলো বলো বলো, শুরু হয়েছে। নভেম্বরের 20 থেকে 30 তারিখ, হ্যাঁ এই 11 দিন হ্যাঁ। অপ্রচলিত শক্তি সপ্তাহ। আচ্ছা, অপ্রচলিত শক্তি সপ্তাহ। তার মানেটা কি বুঝতে পারলে কি? ধরো সূর্যালোক, বায়ু, বিভিন্ন রকমের তো শক্তি আছে পৃথিবীব্যাপী। এগুলো ঈশ্বর প্রদত্ত অফুরন্ত শক্তি। হ্যাঁ। তো সেইগুলোকে ব্যবহার করে যদি আমরা ঊর্জাবান হতে পারি, হুম। মানে আমাদের কয়লা তেল এগুলো যদি না ইউজ করতে হয়, বা যারা যে বলছে না যে আমরা ফসিল ফিউল ইউজ করব না, সেই জায়গা থেকে দেখতে গেলে এই অপ্রচলিত শক্তিগুলোকে যদি আমরা একটা মাধ্যমে নিয়ে আসতে পারি এবং আমরা সেই রকমই যানবাহন সব কিছুতে আমরা ব্যবহার করতে পারি, তাহলে একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে না? হুম। সেই জায়গা থেকে এই সপ্তাহটা আমরা ভেবেছি আর কি। এই সময়টাতে প্রদর্শনী হবে, এই রকম ফুয়েল বা এই ফুয়েল বলছি, এরকম যে ধরো যারা তৈরি করে এই ধরনের প্রোডাক্ট, তারা এসে তাদের জিনিসগুলো কোনো একটা মেলাতে হোক বা সর্বসমক্ষে নিয়ে আসবে। আমরা এই সময়টা উৎসাহ পাবো, আর উৎসাহ অন্যদের মধ্যেও তৈরি করবে যাতে তারা এই জিনিসগুলো কিনতে আরো বেশি আগ্রহ দেখায়, এইভাবে আর কি। তারপরে তারপরে হচ্ছে ডিসেম্বর। হ্যাঁ ডিসেম্বরের 18 থেকে 31 তারিখ, এই আচ্ছা 14 দিন হ্যাঁ বর্ষ শেষের ছুটি। বর্ষ শেষের ছুটি। মানে কিরকম দেখো, আমরা প্রতি বছরে বিভিন্ন রকমভাবে খাটাখাটনি করি তো, হুম। আর বিভিন্ন রকম চিন্তার সঙ্গে যুক্ত থাকি। এবারে প্রকৃতি আমাদের দিকে তাকিয়ে কিন্তু বসে থাকে যে আমরা যদি একটু তাদেরকে ভালোবাসি বা প্রকৃতিকে ভালোবাসি। প্রকৃতির মধ্যে অসংখ্য ব্যাপ্তি আছে, যেমন দেখো পাখি আছে, প্রজাপতি আছে, তাই নয়? হ্যাঁ। ফুলের সুবাস আছে। আমরা যদি সেই রকম প্রকৃতির কাছে যেতে পারি, কোথাও একটা পাহাড়ে ঘুরতে গেলাম, কোথাও একটা সুন্দর বনাঞ্চলে ঘুরতে গেলাম, তাহলে কি হলো, আমাদের মনটা, আমাদের আত্মাটা তৃপ্ত হলো, তাই তো? সেই জায়গা থেকে দেখতে গেলে প্রত্যেকের জীবনে না ছুটির দরকার। সেই ছুটিটা আমরা যদি ডিসেম্বর মাসে পালন করতে পারি, তাহলে আমরা একটা অন্যরকম মানবিকতা, মানসিকতা, মনুষ্যত্বের জায়গায় নিজেদেরকে দেখতে পাবো, রাখতে পারবো। ঈশ্বর করুন আমরা প্রত্যেকেই যেন সুন্দরভাবে পৃথিবীটাকে উপভোগ করতে পারি, বা এই পৃথিবীর পরিবেশটাকে আমরা যেন আপন করে নিতে পারি। সেই আপন করার জন্যই কিন্তু এই উৎসব। এটাকে কি নাম দিচ্ছি তাহলে আমরা? বর্ষ শেষের ছুটি। ডিসেম্বরের 18 তারিখ থেকে 31 তারিখ, এই 14 দিন বর্ষ শেষের ছুটি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। কোথাও ধরো আমরা কোনো ওই যে বললাম তোমার বনাঞ্চলে গেলাম, হ্যাঁ, সেখানে বনভোজন করলাম, অথবা সেটা না হলেও এমনিই ধরো ঘুরতে গেলাম, তাহলে কেমন হয়? ভালো হয় না? খুব ভালো হয়। প্রকৃতির তো প্রয়োজন আছে নাকি মানুষের জীবনে? নিশ্চয়ই। আমরা চাইছি ঈশ্বর করুন আমাদের এই উৎসব সূচি একদিন সব মানুষ, পৃথিবীর সব মানুষ, মানে বিশ্বের সব মানুষ পালন করা শুরু করবে এবং পালন করবে।